কর্তাদের গাফিলতিতে একেবারে নাভিশ্বাস ৩৬ ঘন্টা ট্রেনের মেঝেতেই যাত্রা মহিলা বাংলা ফুটবল টিম এবং খো খো খেলোয়াড়দের একই অবস্থা। কেন গাফিলতি, কি গাফিলতি, কেন ৬টা রিজার্ভ মাত্র সিট আর ৩৬ ঘন্টা বাকিদের যেতে হলো মেঝেতে, জানাবে প্রতিনিধি ইরন। একদমই দেখো, আজ থেকে শুরু হলো ৩৮তম ন্যাশনাল গেমস এবং ন্যাশনাল গেমস খেলতে যাওয়ার জন্য বাংলার মহিলা দল, আমি একটু বলবো, আমি যে কথা শুনি সেটা আমি শুনতে পাচ্ছি, প্রচন্ড ইকো হচ্ছে, যদি একটু দেখা যায়। একেবারেই আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি দেখো যে বক্তব্য সেটা হচ্ছে যে আজ থেকে শুরু হলো ন্যাশনাল গেমস, জাতীয় গেমস। তার জন্য বাংলা দল বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছে। তার মহিলাদের খোখো টিম এবং মহিলাদের ছেলেদের খোখো টিম এবং তার সঙ্গে মহিলা ফুটবল টিম, তাদের রিজার্ভেশন হয়নি, যার ফলে তাদেরকে তড়িঘড়ি তুলে দেওয়া হলো ট্রেনে, কারণ উত্তরাখণ্ড যেতে হবে, শনিবার ট্রেন ছিল। তাতে যাওয়ার ক্ষেত্রে দেখা গেল খোখো টিমের ৬ জনের রিজার্ভেশন হয়েছে। টোটাল যাচ্ছেন কজন? ৩৬ জন। ৬ জন করে, মানে একটা সিটের জন্য ৬ জন বসবেন। একজন পাশাপাশি করে বসলেও সম্ভব নয়, একজনের কোলে বসলেও সম্ভব নয়, যার ফলস্বরূপ দেখা গেল প্রত্যেকে কেউ বসেছেন, কেউ শুতে পারেননি, মেঝেতে শুয়ে রয়েছেন, কেউ বাথরুমের সামনে বসে রয়েছেন। কোন রকমে ৩৬ ঘন্টা জার্নি করলেন এবং এই জার্নি করার পর যখন আমরা প্রশ্ন করছিলাম যে কেন এই অচল অবস্থা, এই চূড়ান্ত অবস্থা কখন, কেন, তখন খোখোর কর্তারা বলছেন, আরে খোখোকে কি বলছেন, মহিলা ফুটবল টিম দেখুন, সেখানে তো মাত্র ৪ জন কনফার্ম হয়েছে, ৩০ জন গেছে। ভাবো একবার যে ওকে দোষ, সে তাকে দোষ, মানে সবাইকে দোষারোপ। একেবারে সাফল্য আনবেন খেলোয়াড়রা, আর সেই খেলোয়াড়দের যাত্রা হোক, খাবার হোক, সব নিয়ে এরা পরস্পর মারামারি করবেন। বাহ।